আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনী 1.1 সমাধান করতেছিলাম। তো গত লেকচারে কিন্তু আমরা 2 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। তো আজকে আমরা 3 নম্বর সমস্যাটা কি সমাধান করব। তো এখানে 3 নম্বরে কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তাহলে নিচে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর যে সকল সার্থক মান আছে, সার্থক অঙ্ক আছে, তাদের কি আমাদের স্থানীয় মানটা কি বের করতে হবে। তো এখানে আমাদের কিছু কথা মনে রাখতে হবে, যেটা আমরা বেসিক ক্লাসে শিখেছি। সার্থক অঙ্কটা কি? সার্থক অঙ্কটা কি? সার্থক অঙ্ক না চিনলে কিন্তু আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো না। সার্থক অঙ্কটা হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এই 9টিকে বলা হয় কি, এই 9টিকে বলবো আমরা কি সার্থক অঙ্ক। যেমন বলতে পারো কি 1, 2, 3, এরপর 4, 5, 6, 7, 8 এবং কি 9। তাহলে এই 9টাকে আমরা কি বলবো? সার্থক অঙ্ক। ঠিক আছে। তো এখন এই নিচের যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর যে সকল সার্থক অঙ্ক আছে, এই সংখ্যাগুলোর স্থানীয় মান বের করতে হবে। তো দেখো, এই শূন্যটা কিন্তু সার্থক অঙ্কের মধ্যে পড়ে না। শূন্যটা কিন্তু এখানে সার্থক অঙ্কের মধ্যে পড়তেছে না, কারণ সার্থক অঙ্ক জানলাম আমরা এই 9টা। শূন্য কিন্তু কি সার্থক অঙ্ক কিন্তু নয়। শূন্য কিন্তু এই সার্থক অঙ্ক কিন্তু নয়। তার মানে কি এই শূন্যটা কি সার্থক অঙ্কের মধ্যে পড়বে না। তো আমরা কি করব, একে একে স্থানীয় মানগুলো বের করব, কিন্তু সার্থক অঙ্কের অর্থাৎ শূন্যর স্থানীয় মান আমাদের বের করার প্রয়োজন নেই। কিন্তু শূন্য কিন্তু আমরা গণনায় কিন্তু ধরবো। ঠিক আছে। তো তোমাদের সুবিধার জন্য আমি প্রথমে 3-এর কটা যদি করে দিই 72, তাহলে দেখো 3-এর কি ক নাম্বারটা যদি লিখে কি দেওয়া আছে কত 72। তো এই 72 আমরা কি করব এখানে, যে আমরা প্রথমে ডান দিক থেকে স্থানীয় মানটা হিসাব করে আসবো। তাহলে 2 কি এককের ঘর, এটা কি 7 দশকের ঘর। এখানে দেখতে পাচ্ছ 72-এর 2 কি একক, এরপর কি দশক। তাহলে 2 এর স্থানীয় মান কত হবে? 2 একক। তাহলে দেখো 2 এর স্থানীয় মান, এখানে কিন্তু কোনো শূন্য নাই। ঠিক আছে। তারপরে শূন্যর হিসাবটা আমাদের কি এখানে করা লাগতেছে না। তারপরে 2 এর স্থানীয় মান কত হবে? 2 একক। 2 একক বা কি এখানে আমরা কি লিখতে পারি? 2 গুণ 1। ঠিক আছে। বা কত? 2 1 কত? 2। ঠিক আছে। তো এখন আমরা 7 এর স্থানীয় মানটা বের করবো। 7 এর স্থানীয় মান, তাহলে 7 কি হবে? দশক। তার কারণ কি 7 কি দশক স্থানীয় ঘরে আছে। তাহলে 7 দশক। তাহলে দশক বা কি 7 গুণ দশক মানে কি 10 দ্বারা গুণ, বা 7 দশক কত? 70। তাহলে দেখো এই 7 এর স্থানীয় মানটা পাইলাম কি 70, এবং 2 এর স্থানীয় মানটা পাইলাম কত? 2 একক, অর্থাৎ 2। এই 2টা যদি যোগ করে দাও তাহলে কিন্তু এই সংখ্যাটা কিন্তু পাওয়া। ঠিক আছে। তাহলে বিষয়টা কিন্তু খুবই মজার। তো এইভাবে তোমরা কিন্তু কি এই যে খ নাম্বারের কিন্তু অ্যান্সারটা কি বের করতে পারবা। তো এখন আমরা যদি একটু বড়টা দেখাই, যে ঘ নাম্বারটার আমরা কি সমাধান করব। দেখো এখানে কি লিখছে, আমি দেখতে পাচ্ছি এই ঘ নাম্বারটা আমি তুলে নেই, যে 70 809 ঘ নাম্বার। এটা ক করলাম আমরা। ঘ নাম্বারটা যদি দেখি, যে কি 70 809, এই সংখ্যাটার কি সার্থক অঙ্কগুলো যে আছে, এদের কি স্থানীয় মানটা আমাদের বের করতে বলছে। তো সার্থক অঙ্কগুলো কোনগুলো দেখতে পাচ্ছি 1 থেকে 9 পর্যন্ত, এই 9টা অঙ্ককে বলবো আমরা সার্থক অঙ্ক। সেক্ষেত্রে 0 সার্থক অঙ্ক নয়। তাহলে কি এই 7 8 এবং 9 এর কি আমাদের স্থানীয় মানটা কি বের করতে হবে। তাহলে দেখো এই সংখ্যাটিতে আমরা কি করব, প্রথমে কি ডান দিক থেকে, অর্থাৎ এককের ঘর থেকে কি আমরা কি বাম দিকে চলে যাব। তাহলে প্রথমে 9 এর স্থানীয় মানটা আমরা বের করব। তাহলে লিখি যে কি 9 এর স্থানীয় মান, এগুলো কিন্তু আমরা ক্লাস 4 5 এ কিন্তু শিখে এসেছি স্থানীয় মান। ঠিক আছে। তাহলে 9 এর স্থানীয় মানটা কি 9 এককের ঘরে আছে, তাহলে 9 একক, বা এটা কি হবে 9 গুণ কি 1, বা 9 1 কত হবে? 9। ঠিক আছে। আবার যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
নয়ের পরে শূন্যটা আছে দশকের ঘরে, শূন্যকে আমরা হিসাব করব না স্থানীয় মানে, কিন্তু শূন্য কিন্তু হচ্ছে কি যখন আমরা হচ্ছে কি এভাবে গুনবো একক দশক, এটা এখানে কিন্তু হিসাবে ধরতে হবে। তাহলে দেখো 9 একক, এটা শূন্য হচ্ছে দশক, এরপর 8 হচ্ছে কি শতক, তাহলে 8 এর হচ্ছে কি 8 এর স্থানীয় মান, তাহলে কি 8 শতক, কারণ একক দশক দশক শতক, তাহলে 8 শতক। বা হচ্ছে কি 8 গুণ 100, বা এটা গুণ করলে কত হচ্ছে 800। ঠিক আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 800। ঠিক আছে, তো এখানে আরো একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কি কোনো একটা সংখ্যার যদি আমরা স্থানীয় মান হচ্ছে কি বের করতে যাই, দেখো এখানে 7 এখন আমরা স্থানীয় মান বের করব। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত, তাহলে 7 অযুত এর স্থানীয় মান, তাহলে 7 এর স্থানীয় মান, তাহলে কি হচ্ছে একক দশক শতক হাজার অযুত, তাহলে অযুত 7 কি হবে অযুত কিন্তু হয়ে যাবে অযুত, অযুত। বা হচ্ছে কি 7 গুণ কত হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছি অযুত অর্থ কি 10,000। ঠিক আছে, এত দ্বারা হচ্ছে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা গুণ করলে 7 কে 7, আর 1 2 3টা শূন্য আছে, 1 2 10,000, 4টা শূন্য হবে, তাহলে 4টা শূন্য বসাই দেব এর সাথে। ঠিক আছে, যেহেতু হচ্ছে 7 অযুত সমান 10,000। তাহলে এখানে দেখো একটা খুবই মজার একটা বিষয় আছে, এই যে আমরা 7-এর হচ্ছে কি স্থানীয় মানটা বের করলাম, তাহলে এই 7 অযুত, তো যখন আমরা হচ্ছে কি এই 7 অযুতটা লিখবো, লেখার পর 7-এর সাথে কত গুণ করবো, এটা কিন্তু অনেক সময় ভেজাল হয়ে যায়, অযুত মানে 10,000 অনেক সময় মনে থাকে না। তো সেক্ষেত্রে সহজ উপায়টা কি, এই যে আমরা 7-এর হচ্ছে স্থানীয় মানটা বের করতেছি, এই 7-এর হচ্ছে ডান পাশে কতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য দ্বারা গুণ করবো, 1 লিখে ততগুলো শূন্য দ্বারা গুণ করবো। যেমন দেখো এখানে 7-এর স্থানীয় মান কি 7 অযুত, এটা লেখার পর 7 গুণ, এখানে আমরা 1 লিখছি, লেখার পরে এখানে কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা অঙ্ক আছে, তাহলে 1 2 4টা শূন্য দ্বারা গুণ করে দেবে একের সাথে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের গুণটা হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা তাই করছি, দেখো 8 শতক, তো 8 শতক লেখার পর 8-এর সাথে কত দ্বারা গুণ করবো, এখানে 8 লিখছি, এই যে এরপর হচ্ছে 1-এর সাথে এরপরে কয়টা শূন্য আছে, 1 2, দুইটা হচ্ছে কি শূন্য আছে। তো এইভাবে মনে রাখতে পারবো 8-এর থেকে কি 8-এর জন্য একটা 1, আর হচ্ছে পরে হচ্ছে 2টা অঙ্ক আছে, এই জন্য 2টা হচ্ছে কি শূন্য দ্বারা গুণ করে দিছি। তো এইভাবে মনে রাখলে কিন্তু তোমাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটাই হচ্ছে কি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এরকম যদি আমরা আরো একটা হচ্ছে সমস্যার সমাধান করি, তাহলে দেখো এখানে হচ্ছে কোনটা করতে পারি, দেখো এখানে চ নাম্বারটা করবো আমরা। ঠিক আছে, চ নাম্বারটা করবো, এই যে চ নাম্বারটা দেখতে পাচ্ছি মোটামুটি বড়, তাহলে চ নাম্বারটা করবো। তোমরা কিন্তু বাকিগুলো কিন্তু যেগুলো করাচ্ছে না তোমরা কিন্তু করে নেবা। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম ইজি। তাহলে দেখো চ নাম্বার এখানে কি বলছে, চ নাম্বারে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কি 2 5 0 0 0, তাহলে দেখো এখানে 2 5, এরপর হচ্ছে কি 0 0 0। ঠিক আছে, এরকম দেওয়া আছে, এরপর হচ্ছে কি 9 7, এরপর হচ্ছে কি 9 7, এরপর হচ্ছে কত দেওয়া আছে 0 9। ঠিক আছে, তাহলে 0 9, তাহলে আমি আরেকবার চেক দিয়ে নেই, 2 5 0 0 0, এরপর হচ্ছে কি 9 7 0 9। তাহলে এই সংখ্যাটা হচ্ছে কি সার্থক অঙ্কগুলোর আমাদের কি স্থানীয় মানটা বের করতে হবে। তাহলে সার্থক অঙ্কগুলো কোনগুলো, এই যে 9 7 9 2 5, এগুলো সার্থক অঙ্ক, শূন্য কিন্তু সার্থক অঙ্ক নয়। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের হচ্ছে কি স্থানীয় মানটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা ডান দিক থেকে স্থানীয় মানটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো আমরা ডান দিক থেকে কিন্তু হচ্ছে স্থানীয় মানটা বের করি। তাহলে প্রথমে 9, তাহলে 9 এর স্থানীয় মান, স্থানীয় মান। ঠিক আছে, তাহলে 9 এর স্থানীয় মানটা কি 9 একক, এককের ঘরে আছে একক, তাহলে 9 একক। বা হচ্ছে কি 9 গুণ 1, এটা 9 গুণ করলে কত হয়, 9 কে কত 9, তাহলে স্থানীয় মানটা কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি 9। তো এরপর হচ্ছে দেখো আমরা 7-এর হচ্ছে কি স্থানীয় মানটা বের করব। তাহলে 7 এর স্থানীয় মান, যেহেতু শূন্য হচ্ছে কি সার্থক অঙ্ক নয়, আমাদের কিন্তু শুধু সার্থক অঙ্কগুলোর হচ্ছে কি স্থানীয় মানটা বের করতে বলছে। তো শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয়, সেজন্য শূন্য আমরা হচ্ছে কি স্থানীয় মানটা বের করব না। তাহলে 7-এর স্থানীয় মানটা কত হবে, 7 এই পজিশনে আছে, তাহলে একক দশক শতক, তাহলে 7 শতক, তাহলে শতক। তাহলে বা আমরা কিভাবে গুণ করব, এই যে একটা 7 লিখলাম, এর সাথে কি 1-এর সাথে পরে কয়টা হচ্ছে অঙ্ক আছে, একটা 2টা, তাহলে 2টা শূন্য দ্বারা গুণ করে দিলাম সহজ টেকনিক, তাহলে 700। ঠিক আছে, পেয়ে গেলাম। এরপর দেখো 9 এর স্থানীয় মানটা বের করে, এই 9 তারপরে দেখো 9 এর স্থানীয় মান
9 কত হবে আমরা গুনি একক দশক শতক হাজার, তাহলে 9,000 হাজার, বা হচ্ছে 9 সাথে কত গুণ করব 1000, কারণ যেহেতু হচ্ছে হাজার, তাহলে কিংবা হচ্ছে 9 এর পরে 1 2 3টা শূন্য আছে, 1 এর পরে 1 2 3টা শূন্য দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাহলে এখন দেখো গুণ করলে 9 কে হচ্ছে কত 9, এরপরে 1 2 3টা শূন্য আছে, 1 2 3টা শূন্য কি বসাই দিলাম। ঠিক আছে, তাহলে এই 9 এর হচ্ছে কিন্তু আমাদের স্থানীয় মানটা বের করা হয়ে গেল। এখন দেখতে পাচ্ছি এগুলো সবগুলো শূন্য, তার মানে হচ্ছে এগুলোর স্থানীয় মানটা আমাদের বের করার প্রয়োজন নেই, কারণ শূন্য হচ্ছে সার্থক অঙ্ক নয়। আমরা শুধু সার্থক অঙ্ক হচ্ছে কি স্থানীয় মানটা বের করব। তাহলে দেখো এখানে 5 এর আমরা স্থানীয় মানটা বের করব। তাহলে 5 এর স্থানীয় মান তাহলে কত হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু কোটির ঘরে আছে। তাহলে দেখো আবার যদি হিসাব করে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা কিন্তু কোটির ঘরে আছে। তার মানে কি 5 কোটি, 5 কোটি। ঠিক আছে, 5 কোটি, বা হচ্ছে 5 এর সাথে কত করব 1 লিখবো। লেখার পরে এখানে দেখতে পাচ্ছি 5 এর সাথে পরে কয়টা হচ্ছে কি অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 7টা শূন্য দেবো এখানে 1 2 3 4 5 6 7। এটা কিন্তু সহজ হিসাব। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা যদি হচ্ছে কি এখানে যদি লিখি 5 এর সাথে 1 গুণ করলে 5, এরপর 7টা শূন্য আছে, 7টা শূন্য দিয়ে দেবে 1 2 3 4 5 6 7। আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন আমরা কি করব 2 এর হচ্ছে কি 2 এর হচ্ছে স্থানীয় মানটা বের করব। তাহলে এখানে লিখে নিয়েছে যে হচ্ছে কি 2 এর স্থানীয় মান। তাহলে এখানে দেখো 2 কত আছে, 2 কোন অবস্থানে আছে। এখানে 2 কিন্তু দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, কোটির পরে কিন্তু এই সবগুলো কিন্তু কোটি হয়। ঠিক আছে, তো এখানে আমরা হিসাব করব কিভাবে 2 এখানে পাইলাম এটা হচ্ছে কি একক কোটি। ঠিক আছে, আর এখানে 2 হচ্ছে কি দশক কোটি। কিন্তু এই যে এখানে পর্যন্ত কোটি, তো এটাও কিন্তু কোটি, কিন্তু এখানে হচ্ছে কি একক কোটি, এটা আমরা লিখে ফেলছি। এবং এটা কিন্তু হবে এককের পরে হচ্ছে কি দশক কোটি। তাহলে আমরা লিখবো যে 2 দশক কোটি। ঠিক আছে, 2 দশক কোটি। তাহলে 2 দশক কোটিতে এটা আমরা হচ্ছে কি করব, বা হচ্ছে এখানে 2 লিখবো, এখানে সে গুণ দেব, দেওয়ার পরে 1 লিখে এখানে দেখতে পাবো যে 2 এর হচ্ছে ডান পাশে কতটা অঙ্ক দেওয়া আছে সে কয়টা আমরা শূন্য বসাবো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হচ্ছে কি শূন্য দেওয়া আছে। তাহলে কি 8টা শূন্য বসাবো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা গুণ করে দিলাম। এবার বা হচ্ছে কি এটা 2টা গুণ করলে 2 1 কে কত হবে 2 2 বসাই দিলাম। এরপর হচ্ছে কি 8টা শূন্য 1 2 3 4 5 6 7 8। আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে কিন্তু গুণ করার সহজ পদ্ধতি কিন্তু এখানে হচ্ছে কি আমরা তো শিখে এসেছি। ঠিক আছে, সেভাবে আমরা গুণ করে দিলাম। তো এটাকে যদি আমরা করি এটা কিন্তু 20 কোটি হয়ে গেল। ঠিক আছে, তো এখন মজার বিষয় হচ্ছে এই যে আমরা 20 কোটি পাইলাম, এখানে 5 কোটি, এখানে 9000, এখানে 700, এখানে হচ্ছে 9। তাহলে এগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু এই মানটাই কিন্তু পাবো, কারণ এগুলো প্রত্যেকটার আমরা হচ্ছে কি স্থানীয় মানটা বের করেছি। ঠিক আছে, তো আশা করি এই 4 নাম্বারটাও বুঝতে পারছো। তাহলে দেখো আমরা হচ্ছে কি 6 নাম্বার সমস্যাটা সমাধান করলাম। তো তোমরা যদি একটা বুঝে থাকো বাকি সবগুলো কিন্তু পারবে। তো আমি সবচেয়ে বড়টা যেটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে আমি সবচেয়ে বড়টা করে দিচ্ছি, এবং জয় এগুলো কিন্তু তোমাদের হচ্ছে কি হোমওয়ার্ক বা বাসার কাজ কিন্তু থাকলো। তো দেখো আমি এবার 6 নাম্বারটা করে দিচ্ছি। তো দেখো এখানে আমি এই সংখ্যাটা লিখে নিয়েছি 6 নাম্বার। দেখো এখানে সংখ্যাটা কিন্তু অনেক বড়, কিন্তু দেখে ভয় পাওয়ার কিছু নয়, একদম কিন্তু ইজি। ঠিক আছে, তো প্রথমে আমরা 4 এর হচ্ছে স্থানীয় মানটা হচ্ছে কি বের করব। তাহলে দেখো 4 কিন্তু একক স্থানে আছে, তাহলে আমরা ডান পাশ থেকে বাম দিকে যাবো আস্তে আস্তে। তো 4 এর স্থানীয় মান, তাহলে 4 এর স্থানীয় মানটা কত হবে 4 একক, 4 একক, বা হচ্ছে এখানে তোমরা অর্থাৎ দেও লিখতে পারো। তো দেখো এখানে হচ্ছে কি 4 গুণ হচ্ছে কি 1, বা হচ্ছে 4 গুণ 1 কত হয় 4 1 কত 4। তাহলে 4 এর হচ্ছে কি স্থানীয় মান পাইলাম আমরা কত 4ই। ঠিক আছে, এবং হচ্ছে এরপরে দেখো শূন্য তো হচ্ছে কি সার্থক অঙ্ক নয়, তো সার্থক অঙ্ক এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে 3 এর স্থানীয় মানটা বের করবো। তাহলে 3 এর স্থানীয় মান কত হবে 3, এদিকে হচ্ছে একক দশক শতক হাজার, তাহলে 3000। ঠিক আছে, বা হচ্ছে কি 3 গুণ হচ্ছে কি 1000, বা এখানে গুণ করলে কত হয় 3000।
ঠিক আছে, তাহলে আমরা নর্মালি হিসাব করলাম যে 1000 কিন্তু হচ্ছে 1000 দ্বারা গুণ হবে, কিংবা 3-এর পর এখানে দেখতে পাচ্ছ 3-এর জন্য এখানে 1 নিলাম সহজভাবে বোঝানোর জন্য, 0 0 0 3টা শূন্য দ্বারা গুণ, ঠিক আছে 1-এর সাথে, তাহলে 3000। এরপর দেখো আমার আছে কত এখানে 2, তাহলে 2 এর স্থানীয় মান তাহলে কত হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে অযুত, তাহলে 2 অযুত, অযুত, তাহলে বা হচ্ছে কি 2 অযুত মানে কি 10,000। তাহলে এখানে দেখো 2 এর সাথে কত গুণ করব, 10,000, বা হচ্ছে কি এখানে 2 একে কত হয় 2, আর এখানে 1 2 3টা 4টা শূন্য 4টা শূন্য কি বসাই দিলাম। তো সহজভাবে হিসাবের জন্য কি করবা, এই যে 2 হচ্ছে কি অযুত আমরা লেখার পরে 2 এর সাথে কত গুণ করব, 2 গুণ এই হচ্ছে 2 এর জন্য মনে মনে ভাববা যে 1, এটা কিন্তু আমি তোমাদের টেকনিকটা শিখাই দিচ্ছি। 2 এর জন্য যে 1 বসবে এমন নয়, 2 অযুতের জন্য কিন্তু হচ্ছে কি এখানে দেখো 2 এর সাথে হচ্ছে কি অযুতের জন্য 10,000 গুণ হয়ে গেছে। তো তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে মনে রাখবো যে এখানে দেখতে পাচ্ছ 1 দিবা, এরপরে এই 2 এর পরে কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা হচ্ছে কি শূন্য বসাই দিবা, এরপর গুণ করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এভাবে মনে রাখবা। এরপর দেখো 9 এর হচ্ছে কি স্থানীয় মানটা বের করবো, তাহলে 9 এর স্থানীয় মান, তাহলে 9 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা কিন্তু লক্ষের ঘর, 9 কিন্তু এটা হচ্ছে কি লক্ষের ঘর, তাহলে 9 লক্ষ, বা হচ্ছে কি 9 এর সাথে কত গুণ হবে 1 লিখে, এখানে দেখতে পাচ্ছি 9 এর পরে কয়টা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5টা শূন্য লিখবো, 1 2 3 4 5, বা হচ্ছে এখানে 9 কে 9 গুণ করলে 9, এবং হচ্ছে কি আমরা কিন্তু শর্টকাট আছে গুণের হিসাবটা শিখে এসেছি, 5টা শূন্য 1 2 3 4 5, অর্থাৎ 9 লক্ষ কিন্তু হয়ে গেল। এরপর দেখো আমরা কি করব, এখানে 8 এর হচ্ছে কি স্থানীয় মানটা বের করব, তাহলে দেখো 8 এর স্থানীয় মান কি লিখবো আমরা, এখানে দেখতে পাচ্ছি কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 8 এর কিন্তু স্থানীয় মানটা হচ্ছে কি 8 হচ্ছে কি কোটি, ঠিক আছে। তো এভাবে লিখতে পারি 8 হচ্ছে কি একক কোটি, 8 হচ্ছে কি একক কোটি, কারণ এটা কিন্তু 8 কোটির হচ্ছে কি এককের ঘরে আছে, তাহলে 8 একক কোটি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে 8 একক কোটি, বা হচ্ছে এখানে 8 গুণ কি কত লিখবো, এখানে 8 এর পরে কয়টা হচ্ছে অঙ্ক দেওয়া আছে সে কয়টা শূন্য বসাই দেবো 1 এর সাথে, 1 2 3 4 5 6 7, তাহলে 7টা শূন্য বসাই দেবো, 1 2 3 4 5 6 7, বা হচ্ছে এটা গুণ করলে কত হয়, 8 কে গুণ করলে 8, এবার 7টা শূন্য 1 2 3 4 5 6 7, এটা কিন্তু গুণের হচ্ছে সহজ নিয়ম আমরা কিন্তু শিখে এসেছি। এরপরে দেখো আমরা কি করব, এখান থেকে এই যে 7 এর হচ্ছে কি স্থানীয় মানটা বের করব, তাহলে স্থানীয় মানটা কিভাবে বের করবো দেখো, 7 এর স্থানীয় মান, তাহলে কি লিখবো, এখানে হচ্ছে কি দেখতে পাচ্ছি হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 8 কোটিতে গেছে, এরপরে কিন্তু সবগুলো কিন্তু কোটি হবে, ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো কোটি, কিন্তু এই 7টা হচ্ছে কি দশক কোটি, কারণ এই 8টা হচ্ছে কি একক কোটি, এটা হচ্ছে কি দশক কোটি, তাহলে 7 দশক কি লিখবো কোটি লিখবো, 7 দশক কোটি, ঠিক আছে। বা হচ্ছে এখানে 7 গুণ 1 লিখে কয়টা শূন্য দিব, এরপরে যত কটা অঙ্ক আছে 7 পরে তত কটা কিন্তু শূন্য দিব, দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা শূন্য দিব, 1 2 3 4 5 6 7 8, বা হচ্ছে এখানে কি লিখবো 7 একে 7, এরপর 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু আমরা গুণ করে এখানে হচ্ছে কি লিখতেছি, ঠিক আছে। এরপরে দেখো আমরা 5 এর হচ্ছে কি 5 এর হচ্ছে কি স্থানীয় মানটা বের করব, তাহলে দেখো আমরা লিখতেছি যে হচ্ছে 5 এর স্থানীয় মান, তাহলে এটা এখানে কি হবে দেখো, এখানে কিন্তু আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি পর্যন্ত পড়েছি। তো কোটির পরে এটা কিন্তু হচ্ছে এটা হচ্ছে একক কোটি, হচ্ছে দশক কোটি, আর এটা কিন্তু হবে হচ্ছে কি শতক কোটি, ঠিক আছে, শতক কোটি, সবগুলো কোটি কিন্তু এটা হচ্ছে কি শতক কোটি, তাহলে দেখো 5 কিন্তু শতক কোটি, 5 শতক কোটি, ঠিক আছে, 5 শতক কোটি, তাহলে বা এখানে লিখবো কি হবে 5 গুণ শতক কোটি দ্বারা কিন্তু গুণ হয়ে যাবে,
অর্থাৎ এখানে যে আমরা দশক কোটি লিখলাম, এই দশক কোটির দ্বারা গুণ, এখানে শতক কোটি লিখতেছি, শতক কোটির দ্বারা কিন্তু গুণ হয়ে যাবে। তো শতক কোটিটা কোনটা, 1 লিখে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কি 5-এর পরে কতটা অঙ্ক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা অঙ্ক আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে কি 9টা শূন্য বসায় দেব। 1 2 3 4 5 6 7 8 9টা কিন্তু শূন্য বসাই দিলাম। তাহলে 5 একে 5 গুণ করবো আমরা, 5 একে 5, এরপর 9টা শূন্য বসাই দেবো। 1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য বসাই দিলাম। তাহলে দেখো এটা কিন্তু হচ্ছে কি শতক কোটি। ঠিক আছে, এটা কিন্তু শতক কোটি। এই 5-এর সাথে শতক কোটিটা গুণ করে 5-এর যে স্থানীয় মানটা এটা কিন্তু আমরা বের করলাম। তো এরপরে দেখো হচ্ছে কি 1 আছে এখানে, এই 1-এর স্থানীয় মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা বের করি যে হচ্ছে 1 এর স্থানীয় মান। তাহলে এখানে কি আছে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা কিন্তু একক কোটি। এরপর দশক কোটি, শতক কোটি, ঠিক আছে, শতক কোটি, এরপর হচ্ছে হাজার কোটি, এরপর হচ্ছে কি এটা হচ্ছে কি অযুত কোটি। তাহলে 1 অযুত কোটি হবে, 1 অযুত কোটি। ঠিক আছে, 1 অযুত কোটি, বা হচ্ছে এটাকে আমরা কিভাবে লিখবো, এখানে 1-এর সাথে কত গুণ করব, 1 অযুত কোটি গুণ করে দিব। তাহলে এটা কিভাবে লিখবো খুব সহজে বোঝার জন্য, 1-এর পরে কয়টা শূন্য আছে, তাহলে এখানে আগে আমরা 1 লিখবো, এরপর 1-এর পরে হচ্ছে কয়টা শূন্য আছে, সে কয়টা অঙ্ক আছে সে কয়টা শূন্য বসাবো। 1 2, 1-এর পরে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা কিন্তু অঙ্ক আছে, তার মানে কি 11টা শূন্য বসাই দিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 শূন্য বসাই দিলাম। এখন আমরা এই দুইটা গুণ করব, তাহলে বা 1-এর সাথে 1 গুণ করলে 1, এরপর 11টা শূন্য বসে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা কিন্তু শূন্য বসে গেল। তো এটা কিন্তু হচ্ছে কি অযুত কোটি। ঠিক আছে, তো একটা মজার বিষয় হচ্ছে কি এই সবগুলো স্থানীয় মান বের করার পর এই স্থানীয় মানগুলো যদি তুমি যোগ করো, এই স্থানীয় মানগুলো যদি তুমি সবগুলো যদি যোগ করলে কিন্তু এই সংখ্যাই কিন্তু পাবা, এই সংখ্যাটাই কিন্তু পাবা। ঠিক আছে, যেমন আমি বুঝাইলাম যে হচ্ছে 32-এর যদি আমরা স্থানীয় মান বের করি, তাহলে 2-এর হচ্ছে কি স্থানীয় মান 2 একক, তার মানে এর মান কি 2 গুণ 1 সমান হচ্ছে কি 2 হবে। এবং 3 দশক, অর্থাৎ 3 গুণ 10 করলে কিন্তু 30 হবে এখানে। তাহলে এই 30 আর 2 যদি যোগ করি আমরা, তাহলে কিন্তু এখানে 32 কিন্তু পাচ্ছি। তার মানে আমরা যদি কোনো সংখ্যার হচ্ছে কি স্থানীয় মানগুলো বের করি, স্থানীয় মানগুলো যদি আমরা যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা কিন্তু হচ্ছে এই সংখ্যাটাই কিন্তু ফেরত পাবো। ঠিক আছে, তো এই অঙ্কটাই কিন্তু হচ্ছে বড় ছিল, তোমাদের হচ্ছে কি একটু কঠিন লাগতে পারে। তো এখানে কিন্তু তোমরা হচ্ছে কি বুঝে বুঝে করলে কিন্তু প্রত্যেকটা সমস্যায় কিন্তু হচ্ছে কি কোনো কিছুই মনে হবে না। ঠিক আছে, এখানে দেখো, এখানে একটু হচ্ছে দেখো 7 দশক কোটি। তার মানে মূল বিষয়টা হচ্ছে তোমরা যেটা স্থানীয় মানটা বের করো সেটার জন্য হচ্ছে কি এই দশক কোটি যে হোক না কেন লেখার পরে 1 লিখে এই ধরো 7-এর স্থানীয় মান বের করতেছি, এই 7-এর পরে কয়টা অঙ্ক আছে সে কয়টা এখানে কি 1-এর সাথে শূন্য বসায় দিবা, দেওয়ার পর গুণ করে দিলেই স্থানীয় মানটা চলে আসবে। তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো। আমি যে হচ্ছে যেগুলো করালাম না ছোট ছোট, এগুলো কিন্তু বাসার কাছে, এগুলো কিন্তু তোমরা হোমওয়ার্ক করে নিবা। ঠিক আছে, এবং আমাকে জানাবা যে হচ্ছে স্যার আমি করেছি। তো সবচেয়ে কঠিনটাই কিন্তু আমি করে দিলাম। তো আগামী লেকচারে কি করবো আমরা এই 4 5 এগুলো হচ্ছে সমাধান করব। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে প্রত্যেকটা কিছু বুঝতে পারছো। তো আজকের ক্লাসটা আর হচ্ছে লম্বা করবো না, এগুলো বারবার প্র্যাকটিস করবে এবং হচ্ছে কি এই যে সমস্যাগুলো দিলাম এই 3-এর হচ্ছে কি সেগুলো হচ্ছে কি সলভ করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।